বন্ধুরা আমার, এখন আমি আছি কেরানীগঞ্জে। এই কেরানীগঞ্জে মানুষের চলাচল এবং মানুষের জীবন এবং কর্মসংস্থান সব কিছু মিলে এই কেরানীগঞ্জ। কারণ এই কেরানীগঞ্জ একটি ব্যবসায়ী এলাকা, সেই জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক সংখ্যা এসে এখানে বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন কর্ম করে থাকে। সেই জন্য এখানে মানুষের একটা কর্মসংস্থান এলাকা হয়ে দাঁড়িয়েছে। এখন আমি যাচ্ছি বাগাবাড়ি রাস্তা। এটা কেরানীগঞ্জ বিভিন্ন রাস্তা থাকে, সে বিভিন্ন রাস্তার নামকরণ করা থাকে। যেমন এটা এই বাগাবাড়ি রাস্তার মুখামুখি চৌরাস্তার সামনে একটু আগাইলেই দেখতে পারবেন এখানে বাগাবাড়ি রাস্তার একটা সীমানা, যেখানে এই বাগাবাড়ি রাস্তা সারা বাংলাদেশ যারা মাল কিনতে আসে তারা জানে এখানে যত কম দামি মাল, শার্ট প্যান্ট এবং ট্রাউজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাচ্চাদের যত জামা কাপড় সব কিছু সবার থেকে সব থেকে কম দামে এখানে পাওয়া যায়। সেই জন্য যারা কম দামি মাল কিনতে আসে সারা বাংলাদেশ থেকে, তারা এখানে চলে আসে। এখানে সবচেয়ে কম দামি মাল পাওয়া যায়। সেই জন্য এখানে সবাই চেনে এটা বাগাবাড়ি রাস্তা মানে কম দামি মাল। সেই জন্য মানুষ এখানেই আসে সবাই। আর এখন একটু মানুষের সংখ্যা একটু কম, কারণ এখন দুপুরবেলা, সেই জন্য মানুষের সংখ্যা কম। কিন্তু বিকাল হলেই অনেকটা মানুষের চাপ বেড়ে যায়। আর সামনে এই রাস্তার পাশে বিভিন্ন ধরনের শাকসবজি কাঁচা বাজারও পাওয়া যায়। আর আমি দেখি সামনে যদি কাঁচা বাজার ভালো পাই তাহলে কিছু কিনবো আর আপনাদের দেখাবো। আসলেই এখানে বাজার থেকে অনেকটা দাম কমে কিনা যায় এবং অনেকটা দাম সাশ্রয় হয়। সামনে দেখা যাক কাঁচা বাজারের ভ্যান গাড়ি অবশ্যই আছে, সেখানে যাব এবং আপনাদের দেখাবো যে কাঁচা বাজার কত কম দামি কিনি, সেটা অবশ্যই দেখবেন। আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেখি সামনে একটা লোক ভ্যান গাড়ি দেখা যাচ্ছে, যাইয়া দেখি কি অবস্থা। এ লাউডে কত এটা? 50 টাকা বেচলাম, 40 টাকা রাও। হ্যাঁ, 10 টাকা দেয়। বেশি গায় কি বেশি? 40 টাকা দাম। এই আর এই লাউ শাক এই যে এটা কোনটা? এটা বাদ দেন। হ্যাঁ? এটা 15 টাকা। ভাই এই যে দিলে এলে যান। দুই আটি কত? 25। দুই আটি 25। ভাই কম করুন না। 13 টাকা দি পাইকারি ধরো। হুম, লাল খটকা একটু ভেজাল বেশ। টাকা বড় না। এটা বান দেন। একটা দেই 10 টাকা। পাতা দি ভালো তো। এই নতুন পাতা। 10 টাকা একটু কম রান জানা। এই তো কই। 15 টাকা ওই। পাতাও তো ভালো। বড় ব্যাংক আছে না? বড় ব্যাংক আমার তো লস লাগাই। এই এটা দিবেন নি? সব তো পাবে ভাই, এই চাইবে। সব এক পাতা 20 টাকা। লাউ শাকের পাতা না হইলে এক হবে না। পাতাই কত দিছে? 40। 50 টাকা দিছে আপনারা কি আনছে? 50 টাকা। আজকে আমি দিছি। তাহলে এই 60 বিঘা না? হুম, 60 বিঘা 30 40 40 80। লাউ লাগলে প্রয়োজন দানাই দেবেন, এত ভালো লাউ। কি মনে করে এখন সবাই নেই এই চাইবে। এটা টুকরা সুই দেখা যাবে। কত করিয়া? টুকরা যদি সুই দেখা যাবে কাটাই টুকরাই যাবেন না। কত আরে এটা দেন এটা সিল্কে সিল্কে একদম কুচি একদম। এনটার মধ্যে আমার সবচেয়ে বেশি কুচি দেই কত? 80 করে বেশি। হ্যাঁ, 70 রাখুন আপনি খাই দেখতে, তারপর আর জীবন মাল নেন না খারাপ হইবে। হুম। আমার এনে গেছে না 60 টা ধরুন জানা। হ্যাঁ, না পারলে শান্তি কি কি আছে আর কিছু আছে আপনার কাছে? একটু নিয়ে দেখি কি অবস্থা। এই
কলাইতের মাল ভাই 20 টাকা 3টা 50 টাকা ছোটতে রাখলেন সব আছে। জিনিস পাইছে আপনি নিজেই কইবেন না হ্যাঁ ভাই লাও ঠিক আছে 50 বেশি 40 টাকা হোক তারপর লাউ এবং শাকসবজি কিনলাম, কিনে রওনা দিলাম। বাজার থেকে অনেকটা কম, কারণ বাজারে আরও একটু দাম বেশি। সেই জন্য কত এখান থেকে করিয়া অনেকেই কিনে, কারণ ব্যানের ভিতরে তাদের ঘর ভাড়া লাগে না, অনেক কিছু লাগে না, সেটা থেকে সেই কারণে হয়তো একটু কম রাখে, 5 টাকা 10 টাকা। আর আমিও কিনলাম শাক সবজি, লাউ কিনলাম, কিনা রওনা দিছি বাসায়। এটা বাগাবাড়ি রাস্তা, সামনে ইস্পাহানি, ওই ইস্পাহানি আমি থাকি, সেখানে সেইখানে আমি চলে যাব। আর এখানে প্রচুর পরিমাণ অটো এবং বিভিন্ন ধরনের যানবাহন, ট্রাক এবং পিক আপ, ছোটো ছোটো পিক আপ, এগুলাই চলাচল করে বেশি। আর মানুষের সবসময় এই জায়গা দিয়ে চলাচল থাকে, কারণ মানুষ একটা কর্মব্যস্ত এলাকার মনে হয়, এটা বোঝা যায়। কারণ আসলেই এখানে সবাই যে কোনো ধরনের ব্যবসার লোকে জড়িত সবাই, সেজন্য সবাই ব্যস্ত থাকে। আর এই রাস্তা দিয়ে মানুষের চলাচলটা মোটামুটি অনেক বেশি থাকে। আর এই রাস্তার সাইড দিয়ে যে অনেক ভ্যান গাড়ি বসে, যেমন আলু পেঁয়াজ থেকে শুরু করে কাঁচা বাজার, ফল ফল টল যা কিছু আছে, সব কিছু এই রাস্তায় তারা বেচাকেনি করে। এবং মোটামুটি তারা বেচাকেনি ভালো করে দেখেই তারা এখানে আসে। আর এই বাগাবাড়ি রাস্তার এই সাইডে এটা ইস্পাহানি, ইস্পাহানি এটা আবাসিক এলাকা। এখানে একটা অনেকে মানুষ থাকে, এখানে নিরাপত্তা অনেকটা বেশি। সেই জন্য আমি এখানে থাকি। আমি এখন বাসায় চলে যাচ্ছি, এখন দুপুর 3টা, সেই জন্য অনেকটা মানুষ কম, কারণ এই সময় মানুষ সবাই বাসায় থাকে এবং লাঞ্চের সময়, সেই জন্য অনেক কম মানুষ দেখা যাচ্ছে। আর এখন আমি সরাসরি বাসায় চলে যাব সরাসরি। আর এখানে যারাই যাচ্ছে তারা মোটামুটি তারা সবাই বাসায় চলে যাবে, সেই জন্যই রাস্তাতে সবাই চলে যাচ্ছে। আর এই রাস্তা এখন সবসময় অটোতে ভরা থাকে, এখন অটো অনেকটা কম, কারণ দুপুরবেলা মানুষের চলাচল কম থাকে দেখে অটো কম দেখা যায়। কারণ অটোর লেগে এই জায়গাটা চলে যায় না, সেই জন্য অটো সব সময় এখানে লেগেই থাকে। কারণ মানুষ বাসা বাড়ি থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় যায় দেখে অটোগুলা এখানে বেশি আসে। আর আমি বাসার কাছাকাছি চলে আসছি। আর এখানে আসতে আসলেই হাইটে আসলে অনেক পরিশ্রম হয়, রিক্সাতে আসলে অল্প টাইমে চলে আসা যায়। আর আমি হাইটে আসতেছি, সেই জন্য একটু দেরি হয়েছে। আর এখন এই সামনেই বাসা, আমি এখন বাসার কাছাকাছি চলে আসছি। আর মানুষ এখন দোকানপাট বন্ধ, এগুলো ছোট ছোট দোকান, এগুলো কনফেকশনারির দোকান। এখানে সবাই সব কিছু পাওয়া যায়। আর আমি এখন বাসায় চলে আসছি এই কাছাকাছি, এখন বাসায় একদম সিঁড়ি দিয়ে উঠে যাব বাসায়। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই কি যে হলো না গায়ে ভাল লাগে না